যারা গোল্ডে ইনভেস্ট করেছে তারা গোল্ডের যে রিটার্ন আছে নেক্সট 10 ইয়ার্সে বা লাস্ট 10 ইয়ার্স বিভিন্ন সময়ে 10 বছরের যে সময়কালকে আমরা অ্যাভারেজ রিটার্ন রেট ধরেছি 10%। একটা জিনিস দেখুন, আমরা টেবিল বের করেছি, এটা একটা ক্যালকুলেটর যেখানে মাসে মাসে আমরা টাকা দেবো, কত দেবো, কত পাবো, কত মাস দেবো, সব এখানে লেখা আছে। মাসে আমরা কত করে টাকা দেবো এটা এই কলম আছে, ইন্টারেস্ট রেট এখানে লেখা আছে, এখানে ইনভেস্টমেন্ট ডিউরেশন মানে কত বছরের জন্য জমাবো সেটা এখানে লেখা আছে। আর আমরা যখন যখন অ্যামাউন্ট বাড়াবো, যখন যখন বছর বাড়াবো, যখন যখন রিটার্ন রেট বাড়াবো, তখন তখন আমার দেওয়া অ্যামাউন্ট এবং ম্যাচুরিটি টাইমকে আমরা চেঞ্জ হতে দেবো। ঠিক আছে? তো একটু বলে দিই, কালারগুলো হচ্ছে, গ্রিন কালারটা হচ্ছে কি আপনি ব্যাংক বা পোস্ট অফিস মানে যেখানে আপনি গ্যারান্টেড পান। কিন্তু পিঙ্ক, হালকা পিঙ্ক যেটা দিয়েছি এটা হচ্ছে মেটাল, গোল্ড বা ধাতু, এখানে ইনভেস্ট করলে যে ধরনের রিটার্ন পাওয়া যায় তার একটা আইডিয়া আমি দিয়েছি। আর একটা হচ্ছে ইয়েলো জোন, যেখানে আমাদেরকে ওপেন বা মুক্ত বিনিয়োগ বলছি। তো ওপেন বা মুক্ত বিনিয়োগ, তাহলে আমরা দেখি একজন ব্যক্তি 3 জায়গায় বিনিয়োগ করেছে, গ্রিন, পিঙ্ক এবং ইয়েলো, মানে গ্যারান্টেড, মেটাল এবং ওপেন। তাহলে এখানে রিটার্ন রেটটা কিন্তু একটু আলাদা হবে, 6.7% বা 6 থেকে 7% আপনি গ্যারান্টেড পাবেন। বা যারা চাকরি করে তারা জিপিএফ থেকে 8%-এর উপরেও পেতে পারে। যারা গোল্ডে ইনভেস্ট করেছে তারা গোল্ডের যে রিটার্ন আছে নেক্সট 10 ইয়ার্সে বা লাস্ট 10 ইয়ার্স বিভিন্ন সময়ে 10 বছরের যে সময়কালকে আমরা অ্যাভারেজ রিটার্ন রেট ধরেছি 10%। আর যারা মুক্ত বিনিয়োগ করবেন মানে ওপেন বিনিয়োগ করবেন তারা 18%-এর বেশি পাবেন, তবে এগুলো কোনো গ্যারান্টি নেই। গোল্ড এবং মুক্ত বিনিয়োগে কোনো গ্যারান্টি নেই, এখানে আরো বেশি হতে পারে, তার থেকে কম হতে পারে, তবে জিরো হবে না, এটা আমরা নিশ্চিত থাকি।